জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি যাকে আপনাদের ইউনিয়নেরই সন্তান, যাকে আজকে আপনারা সম্মানিত করতেছেন, যিনি জীবনের তাগিদে জীবনের প্রয়োজনে প্রবাসে অবস্থান করেন বা করতেছিলেন, কিন্তু আপনাদের জন্যই, দেশের জন্য, দেশের মানুষের প্রয়োজনে আপনারা সবাই দেখেছেন প্রবাসে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠন বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন তথা যুক্তরাজ্যে অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করেছিল এবং প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে বিশেষ করে যখনই ফ্যাসিস্ট খুনি হাসিনা যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নে গেছে রাষ্ট্রীয় কাজে, অবৈধ সরকারের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যারা সর্বাগ্রে আন্দোলন সংগ্রাম করে গেছিলেন, তাদের অন্যতম আজকের সংবর্ধিত অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলার পক্ষ থেকে আপনারা যারা প্রবাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে, এদেশের মানুষের পক্ষে, মানুষের পক্ষে কথা বলার জন্য আপনাকেও আমার জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। বিভিন্নভাবে আমার নেতাকে প্রলোভন দেখিয়েছিল যাতে উনি আন্দোলন থেকে সরে যায়। উনি কখনোই জনগণের সাথে বেঈমানি করেন নাই, ইলিয়াস আলী আন্দোলন থেকে সরেন নাই। বিদায় এই সরকার ভারতীয় ইন্ধনে আমার নেতাকে গুম করেছে। ইলিয়াস আলী গুম হওয়ার পর থেকে এই সিলেটের প্রত্যেকটি প্রান্তরে আমরা যারা জাতীয়তাবাদী দলের কর্মী, আমরা সবাই প্রতিবাদ জানিয়েছি। ইলিয়াস আলীকে মুক্তির জন্য আমাদের অনেক ভাইয়েরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে শহীদ হয়েছে। আজও আমরা ইলিয়াস আলী সন্ধানের জন্য অপেক্ষায় আছি। আমরা কথা দিচ্ছি, যতদিন পর্যন্ত আমাদের নেতা ইলিয়াস আলীকে আমাদের মতো ফিরত দিবেন না, যতদিন পর্যন্ত আমাদের নেতা আমাদের কাছে ফিরত না আসবেন, বিএনপির আন্দোলন থামবে না। আমরা প্রয়োজনে ঢাকা সিলেট রাজপথ অবরোধ করেও আমাদের নেতার সঠিক সন্ধান দাবি করবে এবং ফিরিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা অনেকেই জানেন আমিও এক গুম পরিবারের সদস্য। আমার পরিবারের সদস্যকেও গুম করা হয়েছে জনাবে ইলিয়াস আলী সাহেবের গুমের 15 দিন আগে। গুম করেছিল আমার পরিবারের সদস্য, আমার ভাই, সিলেট ছাত্রদলের কিংবদন্তি ছাত্র নেতা, সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইফতেখার আহমদ দিনার, ছাত্র নেতা জুনেদ এবং ইলিয়াস আলীর ব্যক্তিগত সহকারী জনাব আনসার আলীকে আমরা এই মঞ্চ থেকে এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে জোর গলায় দাবি করে আমাদের গুমকৃত এই 4 নেতাকে আমাদের মধ্যে ফিরিয়ে দেন। আপনারা আয়নাগর ময়নাগর অনেক দেখিয়েছেন, আমরা গল্প শুনেছি। যদি আয়নাগর থেকে তাকে আমার নেতৃবৃন্দ এখানে আছে, এদেরকে আপনারা বের করে দেন, কারণ এদেরকে ফিরত না পাওয়া পর্যন্ত এই সিলেটবাসী থামবে না, আমরা থামবো না। এই 5 তারিখের বিজয় হয়েছে আপনাদের বিজয়, ছাত্র জনতার বিজয়। ছাত্র জনতার আন্দোলনের ফসল হলো খুনি হাসিনার পলায়ন। এখন খুনি হাসিনা পালিয়ে গেছে, এটা আমরা বক্তব্যতে বলতাম, মিছিলে বলতাম, এই মাত্র খবর এলো হাসিনা পালিয়ে গেল। এখন উনি যে আমাদের কথা অক্ষরে অক্ষরে পালন করবেন তা তো আমরা জানতাম না। আজকে ওনাদের নেতৃবৃন্দ বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় বলে নেত্রী আসতেছে, বারে ভাই আসতে দেন, আমরা উনার অপেক্ষায় আছি। আমরা উনাকে পালিয়ে যেতে বলি নাই, আমরা পদত্যাগ করতে বলেছিলাম। দেখা যাবে 18 বছরের মধ্যে 6 বছর আমরা ঘরে ঘুমাই নাই। আমাদের 18 বছরের প্রত্যেকটা দিন গিয়েছে জেলের, হয় জেলে নতুবা কোর্টের বারান্দায়। আজকে আমার প্রধান বক্তা যে বক্তব্য দিয়েছেন একদম বাস্তব কথা, 24 দিন সরকারি ছুটি ছাড়া
নরমাল দিন থাকে, 24 দিনের 24 দিন আমাদেরকে কোর্টে দাঁড়িয়ে থাকতে হয়। অত্যন্ত দুঃখের। আওয়ামী লীগের নির্দেশনা ছিল আপনাদের বর্ষিয়ান নেতা এম এ হক ভাই পর্যন্ত আমাদের সাথে বিভিন্ন মামলার আসামি ছিলেন। উনিও সকাল 9টা থেকে 3টা পর্যন্ত কোর্টের বারান্দায় দাঁড়িয়ে থাকতে হতো। 3টার পরে ওরা বলতো মামলায় হাজিরা দেওয়া লাগবে না। এইভাবে আমরা নির্যাতিত নিপীড়িত হয়েছি। কিন্তু সবচেয়ে ভালো ব্যাপার হলো 5 তারিখ পরে আপনারা আপনার এলাকায় দেখেছেন কেউ আর আওয়ামী লীগ করে না। সবাই ফোন করে, ভাই আমি তো আওয়ামী লীগ ছেড়ে দিয়েছিলাম, আমি যুবলীগ করি নাই, আমি ছাত্রলীগ করি নাই। কিন্তু আমরা বুকে হাত দিয়ে বলতে পারি 18 বছর নির্যাতন নিপীড়নের বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলেছিলাম আমরা বিএনপি করি। খালেদা জিয়া আমাদের নেত্রী, তারেক রহমান আমাদের নেতা। বিশ্বাস করি এদেশে আগামীতে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হবে। যে নির্বাচনে আপনারা সবাই, এদেশের সকল জনগণ নিজের ভোট নিজে দিবে এবং নিজে যাকে পছন্দ করে, যে দলকে পছন্দ করবে সেই দলকে আগামী দিনের দেশ পরিচালনার দায়িত্ব দিবে। যেহেতু আগামীতে এই নির্বাচন হবে, এইভাবে নিরপেক্ষ নির্বাচন হবে, আপনারা যারা দলের কর্মী বিভিন্ন পর্যায়ে, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে, উপজেলা পর্যায়ে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদের অনেক দায়িত্ব কর্তব্য আছে। আপনারা প্রত্যেকটি ঘরে ঘরে যেতে হবে, মা বোনকে বোঝাতে হবে, সাধারণ ভোটারের কাছে যেতে হবে। আপনাদের আচরণে আগামী দিনের জাতীয়তাবাদী দলের প্রার্থীকে মানুষ ভোট দিবে। আপনি নির্বাচন হবে, আজ হোক আর কাল হোক, ভবিষ্যতে হবে। অনেক এমপি প্রার্থী আমাদের সামনে আসবেন, এটা স্বাভাবিক। যেহেতু বড় দল, আমাদের মধ্যে অনেক এমপি প্রার্থী আসবেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আমরা তৃণমূল কর্মী, আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করবেন না। আপনারা যে দলের প্রতীক নিয়ে আসবেন, দানের শীষের প্রতীক নিয়ে যে আসবেন, তার সে আমাকে ডাকা লাগবে না, আমাদেরকে ডাকা লাগবে না। আমরা আপনাকে খুঁজে বাইর করব, আমরা খুঁজে আপনার পিছনে কাজ করব। আমরা আপনাকে বিজয়ী করার জন্য অবশ্যই একদম সর্বশান্ত হয়ে কাজ করব। আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করবেন না। নমিনেশন দিবেন উপর থেকে, দলের যারা দায়িত্বশীল আছেন, আপনারা যারা আগামী দিনে নির্বাচন করতে চান, আপনাদের তৃণমূলের নেতাকর্মীর সাথে আসেন, সবাই এক টেবিলে দাঁড়ান, সবাই এক টেবিল থেকে, একই মঞ্চ থেকে বলেন আপনাদের প্রার্থীতা, আপনাদের কাজ করে যান। আমরা ইনশাআল্লাহ জনগণ, আপনারা যারা নমিনেশন নিয়ে আসবেন, আমরা তৃণমূলের কর্মী, তাদের সাথে থাকবো। এটা আবারও আমি ওয়াদা করতেছি। কিন্তু আল্লাহর ওয়াস্তে আপনারা বিভাজন করবেন না আমাদের মধ্যে। তার আগেই ভোট শেষ হয়ে গেছে এবং অতীতে এরকম ছিল, আমাদের এলাকার বা বাংলাদেশের একটা ইতিহাস সৃষ্টি হয়েছে। আমাদের দেশের মুর্দারা কিন্তু উঠে ভোট দিয়ে যেত এবং প্রবাসীরা এসে, কিভাবে জানি, প্রবাসীরা ইংল্যান্ড, আমেরিকা, মধ্যপ্রাচ্য থেকে আইসা বালাগঞ্জে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যেত। এত পাওয়ারফুল বিএনপির কর্মীরা। কিন্তু আমরা কারোর সাথে কোনো জোট ছিল না। 4 দলে জোটের যারা আজকের আন্দোলনের ফসল নেওয়ার চেষ্টা আছেন, 18 সালের পরে আপনাদের কাউকে দেখা যায় না। আপনাদের নেতা কর্মীদের আজকে ছাত্রলীগের কমিটি থেকে বের হয়ে আপনাদের নেতৃত্ব বের হয়ে আসছে। যদি ছাত্রলীগ ওই সময়ে কোনো খারাপ কাজ করে, তাহলে ওই কমিটির যে নেতা আজকে অন্য দলের দায়িত্বশীল হয়ে আছেন, তার উপর পড়ে কি পড়ে না আপনারা বলেন? ও আমাদের ওই আগের এই দলের নেতৃবৃন্দ উদার হয়ে বলতেছেন ক্ষমা করে দিচ্ছি। আমরা কাউকে ক্ষমা করে দিতে পারবো না, কারণ শহীদের রক্ত এখনো শুকায় নাই। আমি ক্ষমা করার কে আর আপনি ক্ষমা করার কে? ক্ষমা করবে শহীদ পরিবাররা। ওরা বিচার চায়, ওদের ভাইয়ের বিচার চায়, ওদের বাবার হত্যার বিচার চায়, ওদের পরিবারে ওদের গুমকৃত বাবাকে ফিরত চায়। আমার পরিবার আমার ভাইকে ফিরত চায়, লুৎফুর ভাইয়ের ভাইয়ের হত্যার বিচার চায়। আপনাকে ক্ষমা করে দিবেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? ক্ষমতায় যাওয়ার জন্য বাটপারি করবেন না।
জনগণ সবকিছু বুঝে। আমাদের রক্ত ভিতরে আগুন জ্বলতেছে। আমি আমার ভাই হারিয়েছি, আমি আমার পরিবার আজকে দুঃখে কষ্টে আছি। আমি শুধু না, এদেশে হাজার পরিবারের বুকে এরকম জ্বালা নিয়ে ঘুরতেছে। ক্ষমা করতে হলে শহীদ পরিবার ক্ষমা করবে, ক্ষমা করতে হলে এই গুম পরিবার ক্ষমা করবে। আপনারা সস্তা জনপ্রিয়তার জন্য ক্ষমা করার এই নাটক করবেন না, জনগণ জানে। আপনাদেরকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি। আগামী দিনে এরকম অনেক প্রপাগান্ডা বাংলাদেশে আসবে। আওয়ামী লীগের কোনো কথা নিয়ে বক্তব্য দিতে চাই না। ওরা যতই শুধু ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় বলবে, ওরা সামনে আসার সাহসটাই আসবে না। কিন্তু অন্য যারা আওয়ামী লীগের সহায়তা নিয়ে অথবা আওয়ামী লীগের মধ্যে ঢুকে আসবে, তাদের প্রতি আপনাদেরকে সতর্ক থাকার জন্য আমি অনুরোধ করব, আহ্বান জানাবো। পাশাপাশি আজকের এই সংগঠিত অতিথিকে আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা, মোবারকবাদ জানাচ্ছি। ভবিষ্যতে বাংলাদেশের প্রয়োজনে, দেশের প্রয়োজনে যাতে আপনারা আবারও যে কোনো সময় এগিয়ে আসেন এই আহ্বান জানাচ্ছি। এবং পূর্ব পৈলনপুর বিএনপি ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠনে যে আজকের আয়োজন করেছেন, সকলকে আমার পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, মোবারকবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, এম ইলিয়াস আলী জিন্দাবাদ, জিন্দাবাদ।